নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শুরু করতে চলেছি আপনাদের কাছে একটা ট্র্যাডিশনাল প্রোডাক্টের কিছু রেপ্লিকা বা কিছু সেমি প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো নিয়ে আমি আপনাদেরকে জানাই। প্রথম যে প্রোডাক্টটা শুরু করছি আমরা, সেই প্রোডাক্টটা হচ্ছে ইক্কত শাড়ি সম্বন্ধে আপনারা সকলে কম বেশি পরিচিত, যেটাকে পচনপল্লী বলে পরিচিত যে শাড়িটা। সেই শাড়িগুলো বর্তমানে আপনার যে প্রাইস আমাদের যেটুকু আমাদের ধারণা রয়েছে, তাতে মোটামুটি আপনার প্রায় 9, 9.5, 10 এরকম একটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট। সেই প্রোডাক্টটাকে সেমি বেসের উপর বর্তমানে কিছু তৈরি হয়েছে। সেই প্রোডাক্টগুলো নিয়ে আজকে লাইভে আপনাদেরকে আমরা কয়েকটা পিস দেখাবো, কিছু এক্সক্লুসিভ আইটেম। ম্যাটেরিয়ালসটা হয়তো সেমি হতে পারে, কিন্তু কাজের প্যাটার্ন বা কাজের ধরনটা কিন্তু একদম পিওর ইক্কো স্টাইলে বা পচনপল্লী যে শাড়িটা হয় সেই স্টাইলে রয়েছে। এছাড়াও আমরা কিছু আজকে আপনার তসর ম্যাটেরিয়ালসের উপরে, সেটা কিন্তু পিওর তসর না হয়ে সিসি তসর অর্থাৎ সেমি তসর বলে পরিচিত, সেরকম কিছু প্রোডাক্ট রয়েছে আমার কাছে। যে প্রোডাক্টের মধ্যে অন্যতম একটা হচ্ছে আপনার যেটা হচ্ছে ঘিচা প্রোডাক্ট বলে পরিচিত, সেরকম কিছু। তাছাড়াও একদম লাস্টের দিকে আজকে কিছু রাখবো, কিছু মোডাল সিল্ক, এরকম কিছু প্রোডাক্ট নিয়ে আজকে লাইভটা চলবে। কিন্তু ম্যাক্সিমাম যে প্রোডাক্ট রয়েছে সেগুলো স্বল্প প্রাইসের, ওই 18-19 এর মধ্যে, 1850 বা 1680 এরকম একটা স্বল্প প্রাইসের উপরে আজকের এই আইটেমগুলো রয়েছে। এবং সেগুলোকে আমরা ফ্যাশনেশন প্রোডাক্ট হিসেবে আপনাদের কাছে ধরছি। প্রোডাক্টগুলো নিঃসন্দেহে একটা বেটার প্রোডাক্ট হিসেবে পরিচিত শাড়িগুলো। আমি প্রথম যে প্রোডাক্টটা রেখেছি আপনাদের কাছে, প্রোডাক্টটা একটা কোড নাম্বার তৈরি করা হয়েছে আমাদের FC, অর্থাৎ ফ্যাশনেশন শাড়ি হিসাবে আমরা এই শাড়িগুলো রেখেছি ফ্যান্সি শাড়ি হিসাবে। 1052 নাম্বার কোড দিয়ে শুরু করেছি। প্রাইস রয়েছে 1850, 1850 এই প্রাইসের উপরে। আমি আঁচল অংশ দেখিয়ে নিচ্ছি আপনাদের কাছে। এরকম একটা কন্ট্রাস্ট আঁচল পোর্শন করা হয় পচনপল্লী বা ইক্কো স্টাইলে, রানি কালার বেসের উপরে। এটা ওই ইক্কো স্টাইলে একদম প্যাটার্ন, অর্থাৎ কন্ট্রাস্ট আঁচল, কন্ট্রাস্ট ব্লাউজ পিস, এবং ব্লাউজ পিস পোর্শনটা আঁচলের মেল করে বানানো হয়ে থাকে। এবং বডি বেসটার অপশান থাকছে ঠিক এইভাবে থাকছে পুরো শাড়িটা, ওভারঅল বডি পার্টটা, টোটাল শাড়িটার কনসেপ্ট ঠিক এইভাবে সাজানো থাকবে। দুপাশে পাড়ের একটা সিস্টেম রয়েছে, অর্থাৎ একটা জড়ি ভিম পাড় রয়েছে, মাঝখানে একটা গ্যাপ দিয়ে আরেকটা কন্ট্রাস্ট করে পাড় করা হয়েছে। মাঝখানটাতে ইক্কত বা যে পচনপল্লী যে শাড়িগুলো হয়ে থাকে ঠিক সেই মডেল অনুসরণ করে এই শাড়িগুলো প্রোডাকশন করা হয়েছে, সেমি প্রোডাক্ট হিসেবে পরিচিত শাড়িগুলো। পুরো শাড়িটার ওভার পার্টটা আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের কাছে। ঠিক এইভাবে পুরো শাড়িটার কাজ হয়েছে, এবং ম্যাক্সিমাম ব্লাউজ পিসগুলো রয়েছে আঁচলের সাথে মেল করে ব্লাউজ পিস পোর্শনটা বানানো হয়েছে। অর্থাৎ আঁচলটা যেহেতু রানি কালার বেসের উপর ছিল, ব্লাউজ পিস পোর্শনটাও রানি কালার বেসের উপর রাখা হয়েছে। মাত্র 1850 এই রেঞ্জে একটা ট্র্যাডিশনাল শাড়ির রেপ্লিকা বা ডুপ্লিকেট প্রোডাক্ট বা সেমি প্রোডাক্ট হিসেবে পরিচিত এই প্রোডাক্টগুলো। আমি এর কিছু কালার পার্ট আপনাদের কাছে আজকে দেখাবো। সেকেন্ড শাড়িটা দেখাচ্ছি আপনাদের কাছে, ঠিক এই প্রোডাক্টেরই, অর্থাৎ FC 1053 এই কোড নাম্বার ধরে 1850, 1850 এই প্রাইসের উপরে। এখানেও আমরা একটা কন্ট্রাস্ট আঁচল পাবো, যেখানে পিঙ্ক কম্বিনেশন করে একটা সুন্দর করে একটা কন্ট্রাস্ট আঁচল পোর্শন তৈরি করা হয়েছে। অর্থাৎ এই হলো আঁচল পোর্শনটার পার্টটা। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি যে পার্টটা পাবো পুরো শাড়িটার মধ্যে, ঠিক এই কোয়ালিটি বা এই ধরনের কাজের অপশান দিয়ে পুরো শাড়িটাকে সাজানো হয়েছে। অর্থাৎ দুপাশে সুন্দর করে আমরা দুটো পাড়ের কোয়ালিটি পাচ্ছি, মাঝখানের অংশটাকে ইক্কো স্টাইলে বা পচনপল্লী যে শাড়িটা হয়ে থাকে ঠিক সেই শাড়ির মডেল অনুসরণ করে এই শাড়িগুলো প্রোডাকশন হয়েছে। একদম দেখতে হুবহু ইক্কো বা পচনপল্লীর প্রোডাক্ট, কিন্তু ম্যাটেরিয়ালসটা হচ্ছে সেমি প্রোডাক্টের উপর সেমি প্রোডাক্টের উপর তৈরি হয়েছে। পুরো শাড়িটা ওভারঅল কাজের কোয়ালিটি থাকছে এভাবে সাজানো। ব্লাউজ পিস পোর্শন প্রত্যেকটিতে রয়েছে। ব্লাউজ পিস পোর্শন ম্যাক্সিমাম শাড়িগুলোতে রানি কালার, অর্থাৎ আঁচলের যে কম্বিনেশনটা রয়েছে সেই আঁচলের কম্বিনেশন করে ব্লাউজ পিসটা তৈরি করা হয়েছে। অর্থাৎ যে কালারটা আঁচলে পেয়েছি আমরা সেই কালারটাই ব্লাউজ পিস পোর্শনের মধ্যে আমরা পাচ্ছি। পরবর্তী আজকের লাইভের 3 নম্বর প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে, 1054, 1054 নাম্বার কোডের একটা প্রোডাক্ট। প্রত্যেকটা শাড়ি বেশ কালারফুল প্রোডাক্ট, এবং হুবহু আপনাদের কাছে ইক্কো শাড়ি মনে হবে। অর্থাৎ সেম শাড়িটাকেই ডুপ্লিকেট বা রিপ্লিকা আকার তৈরি করা হয়েছে। একটা ডার্ক ব্লু বেসের উপরে বা নেভি ব্লু কালারের উপর বেশ করে একটা কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন বানানো হয়েছে। এরম একটা আঁচল পোর্শন পার্ট। আঁচল পোর্শনের পরবর্তী বাকি যে পুরো শাড়িটার পার্টটা আমরা পাচ্ছি, সেখানে কম্বিনেশন বা কাজ হিসাবে ঠিক এরম একটা কোয়ালিটি কাজ দেওয়া হয়েছে। এই শাড়িগুলো নিয়ে আমরা একটা লাইভ করেছিলাম এর আগে। প্রত্যেকটি শাড়ি আমার সেল হয়ে গেছে, যার জন্য আমরা নতুন করে আরও কিছু কালার কনসেপ্ট অ্যাড করে আমরা আজকের লাইভে আপনাদের কাছে রাখছি। এই শাড়িগুলো বেশ ভালো একটা প্রোডাক্ট, স্বল্প প্রাইসে 1850 এরম একটা রেঞ্জে এরম একটা কোয়ালিটির প্রোডাক্ট আপনারা পাচ্ছেন। হুবহু ইক্কো শাড়ির মডেল অনুসরণ করে এই কাজগুলো করা হয়েছে।
ব্লু বেসের উপরে ব্ল্যাক পিস পোর্শন দেওয়া রয়েছে। যেহেতু আঁচল পোর্শন ব্লু বেসের উপর রয়েছে, ব্ল্যাক পিস পোর্শনটাকেও আঁচলের সাথে মেল করে বা পাড়ের সাথে কম্পেয়ার করে ব্ল্যাক পিস পোর্শনটাকে রাখা হয়েছে। নেক্সট প্রোডাক্ট FC 1065 55 1055 নম্বর কোডের প্রোডাক্ট শো করছি। এখানে কন্ট্রাস্ট হিসাবে আঁচল পাটটা যে থাকছে সেটা পিঙ্ক বা রানি কম্বিনেশন করে কন্ট্রাস্ট করে এরকম একটা কোয়ালিটি আঁচল দেওয়া হয়েছে, অর্থাৎ এই থাকছে আঁচলের কাজ। এটা হচ্ছে এই শাড়ির মডেল বা এই শাড়ি একটা প্যাটার্ন। প্রত্যেক শাড়ির একটা নিজস্ব প্যাটার্ন থাকে। ইক্কোস শাড়ি একরকম প্যাটার্ন রয়েছে, বালুচুরির একরকম প্যাটার্ন রয়েছে, সম্বলপুরী শাড়ির একরকম প্যাটার্ন রয়েছে, এরকম বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন প্যাটার্ন হয়ে থাকে। ঠিক সেই প্যাটার্ন অনুযায়ী এই শাড়িগুলোর অরিজিনাল যে প্রোডাক্ট হয় সেই অরিজিনালি প্রোডাক্টের প্রচুর কস্টলি, 9500 9000 অর্থাৎ 9000 9,500 একটা ন্যূনতম পিওর সিল্কের বেশ করে এই শাড়িগুলো প্রোডাকশন হয় এবং একটা প্রতিষ্ঠিত প্রোডাক্টের শাড়ি এই শাড়িগুলো বেশ কোয়ালিটিপূর্ণ শাড়ি হয়ে থাকে। সেই শাড়িটায় সেমি শাড়ি হিসাবে আমরা কিছু আইটেম পেয়েছি যেগুলো আপনাদের কাছে আমরা রাখছি। এরম একটা প্রোডাক্ট 1055 নম্বর কোড, মাত্র 1850 টাকা প্রাইস রয়েছে শাড়িটার। পুরো শাড়িটা ওভারঅল কাজের কোয়ালিটি থাকছে, ঠিক এভাবে সাজানো রয়েছে পুরো শাড়িটাকে। ব্লাউজ পিস পোর্শন থাকছে প্রত্যেকটি শাড়িতেই আঁচলের সাথে কম্পেয়ার করে বা আঁচলের সাথে মেল করে এরম একটা পিঙ্ক শেডের উপরে ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে। নেক্সট প্রোডাক্ট 1056 1056 নম্বর কোড, বেশ কিছু কালার পার্ট, বেশ কিছু কম্বিনেশন আজকে লাইভে আপনাদেরকে আমরা দেখাবো। আশা করছি এরকম একটা প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে। একটা সুন্দর রানি পিঙ্ক ঘেঁষা একটা আঁচল পোর্শন কন্ট্রাস্ট করে বানানো হয়েছে। এরকম একটা কোয়ালিটি আঁচল পোর্শন ইক্কত মডেল অনুসরণ করে এই শাড়িগুলো প্রোডাকশন হয়েছে, অর্থাৎ হুবহু ইক্কত। শুধু আইটেমটা বা ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার পিওর বেসের উপর নয়, যার জন্য প্রাইসটা এরম একটা অল্প প্রাইস, মাত্র 1850 এরম একটা প্রাইসের উপরে পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি ঠিক এভাবে সাজানো আছে। অর্থাৎ যা দেখছেন আপনারা পুরো এইভাবে একটা কাজের কোয়ালিটি দেওয়া হয়েছে পুরো শাড়িটাতে। বেশ কালারফুল প্রোডাক্ট। ব্লাউজ পিস পোর্শন থাকছে প্রতিটি শাড়িতেই। ব্লাউজ পিস পোর্শনগুলো আঁচলের সাথে মেল করে শাড়ির এক প্রান্তে আঁচল দেওয়া হয়েছে, শাড়ির একদম লাস্ট প্রান্তে একটা ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে। এখানে তো এখানটা প্রোডাক্ট 1057 নাম্বার কোড, 105 শাড়ি 57 শাড়িটার কোড নাম্বার তৈরি করেছি আমরা। একটা কোড নাম্বার কোড দেখানোর ফলে আপনাদের কি সুবিধা হতে পারে কি আমাদের কি সুবিধা হতে পারে, আপনারা খুব সহজে কোড নাম্বারটা ধরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, যেটা খুব সহজ সাধ্যের ব্যাপার থাকবে এবং আমাদেরও খুব সহজ হয়। এর ক্ষেত্রে এরম একটা অলিভ সবুজ কম্বিনেশন করে একটা আঁচল পোর্শন বানানো হয়েছে, অর্থাৎ আঁচল পাটটা রয়েছে অলিভ সবুজ গ্রিনের উপরে। বডি বেসের কালারটা ভারী একটা আনকমন শেড, অর্থাৎ এই থাকছে বডি বেসের কম্বিনেশন। পুরো শাড়িটাতে এরম একটা কোয়ালিটি আমরা পার পাচ্ছি, জরি পার পাচ্ছি। মাঝখানের বেসটাতে ঠিক ইক্কতের যে কাজটা হয়ে থাকে বা পচনপল্লী যে শাড়ি বলে যে শাড়িটা যে কোয়ালিটি কাজ হয়ে থাকে সেরকম একটা কাজ দেওয়া হচ্ছে পুরো শাড়িটাতে। ওভারঅল এই প্যাটার্ন বা এই সিস্টেম ধরেই প্রতিটি শাড়ির কাজ রয়েছে। শুধুমাত্র আঁচল পোর্শন কন্ট্রাস্ট করা হয়েছে, ব্লাউজ পিস পোর্শন কন্ট্রাস্ট করা হয়েছে। ব্লাউজ পিস পোর্শনটা আঁচলের সাথে মেল করে অর্থাৎ কচি কলাপাতি গ্রিন বা অলিভ সবুজ গ্রিন এরম একটা কম্বিনেশন করে ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট 1058 1058 নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি, ময়ূরকণ্ঠী গ্রিন। ময়ূরকণ্ঠী গ্রিন বলতে আমরা রানীর সাথে যে সবুজ বোনা হয়ে থাকে এরম একটা কালার পাটকে আমরা ন্যাচারালি ময়ূরকণ্ঠী গ্রিন বলে থাকি, সেরম একটা কম্বিনেশন। এখানে আঁচল পোর্শনটাকে সুন্দর একটা রানি এবং রেড মিশ্রণ করে একটা আঁচল পোর্শন, অর্থাৎ একটা ডুয়েল টোন একটা এফেক্ট রয়েছে আঁচলটার মধ্যে, রানি এবং রেড কালার দিয়ে মিশ্রণ করে যেরকম একটা কম্বিনেশন হয়ে থাকে এরকম সুন্দর কন্ট্রাস্ট করে একটা আঁচল পোর্শন রয়েছে। আঁচল পোর্শনের পাশাপাশি আমরা যে বডি বেসটা পাচ্ছি আমরা সেই বডি বেসটার মধ্যে সুন্দর একটা রানির টোন রয়েছে, অর্থাৎ ময়ূরকণ্ঠী গ্রিন যে কম্বিনেশনটা হয়ে থাকে রানি এবং গ্রিন কম্বিনেশন করে এরকম একটা কোয়ালিটি কাজ দেওয়া হয়েছে পুরো শাড়িটার মধ্যে। অর্থাৎ দুপাশে পাড়ের অপশান রয়েছে, চওড়া করে পাড় দেওয়া রয়েছে, মাঝখানটায় খুব সুন্দর করে পচনপল্লী স্টাইলে বা ইকো স্টাইলে কাজটা বানানো হয়েছে পুরো শাড়িটা। প্রাইসও খুব রিজনেবল, 1850 1850 এরম একটা রেঞ্জে এরম একটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট আমরা রাখছি আপনাদের কাছে। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি এভাবে রয়েছে, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন। আঁচলটা যে কালারে পাচ্ছি আমরা ঠিক সেই কালার বেসের উপরে ব্লাউজ পিস পোর্শন পেয়ে যাচ্ছি আমরা। পরবর্তী প্রোডাক্ট 1059 1059 নাম্বার কোডের প্রোডাক্ট,
অর্থাৎ কোড নাম্বার 1059, প্রাইস থাকছে 1850। শাড়িটার বেশ যে কম্বিনেশনটা রয়েছে সেই কম্বিনেশনটা আমি থরলি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা এই প্রত্যেকটা শাড়িরই একটা করে স্টিল ছবি আমাদের পেজে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের শাড়ির যে কালারের আঁচল পড়ছেন, কন্ট্রাস্ট বা ব্ল্যাক পিস পড়ছেন, বডি পিসের যে কম্বিনেশনটা রয়েছে আপনাদেরকে একটা দেখার সুযোগ থাকছে। এরকম একটা কাজ আমরা করে থাকি আমাদের অনলাইন পরবর্তী সময়ে। আমরা সুন্দর একটা কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন করা হয়েছে, যেটা মেজেন্ডা কালার কম্বিনেশন করে আঁচলটা তৈরি করা হয়েছে। আঁচলের পাশাপাশি বডি বেসের কালারটা ভারী সুন্দর একটা বডি বেসের কালার, ইয়েলো, গ্রিন, মাস্টার্ড এইভাবে মিশ্রণ করে একটা সুন্দর করে একটা শাড়ি তৈরি করা হয়েছে। এরম একটা পচনপল্লী স্টাইলে এরম একটা প্রোডাক্ট, অর্থাৎ হুবহু পচনপল্লী সেমি বেসের উপর প্রোডাকশন হয়েছে, অর্থাৎ সেমি আইটেম। প্রাইস 1850। ওভারঅল পুরো শাড়িটার কাজের কোয়ালিটি এইভাবে থাকছে। ব্লাউজ পিস পোর্শন পার্ট, যে ব্লাউজ পিস পোর্শন রয়েছে সেই ব্লাউজ পিস পোর্শন ঠিক আঁচলে যে কালারটা আমরা পেয়েছি সেই কালার বেসের উপরে ব্লাউজ পিস পোর্শনটা পাবো আমরা। এরম একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। এখানে ব্লাউজ পিস পোর্শনটাকেও ঠিক আঁচলের মতন করে কাজ করে নেওয়া হয়েছে। এগুলো রেয়ার, খুব কম হয়ে থাকে। ম্যাক্সিমাম ব্লাউজ পিস পোর্শনগুলো প্লেন হয়ে থাকে, হয়তো কয়েকটা শাড়িতে এরম একটা কাজ দেওয়া হয়েছে ব্লাউজ পিস পোর্শনটার জন্য। অর্থাৎ ব্লাউজ পিস পোর্শনেও কাজের কোয়ালিটি রয়েছে এই শাড়িটার মধ্যে। পরবর্তী প্রোডাক্ট 1060, 1060 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1060। শাড়িটার প্রাইস রয়েছে 1850। শাড়িগুলোর যে প্রোডাক্ট সেটা হচ্ছে সেমি ইক্কত বা সেমি পচনপল্লীর প্রোডাক্ট। এখানে সুন্দর স্কাই কালার বা তুতে কালারের উপরে একটা কন্ট্রাস্ট করে আঁচল রয়েছে। এরকম একটা কন্ট্রাস্ট করে একটা স্কাই কালার বা তুতে কালার উপরে আঁচল রয়েছে। যারা আমাদের এই প্রোডাক্টগুলোকে পারচেস করতে চাইছেন, আমাদের লিঙ্কে আপনারা যে আছেন, যে লিঙ্কের থেকে আমাদের টোটাল ডিটেলস দেওয়া আছে, অর্থাৎ অ্যাকাউন্ট ডিটেলস বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখানে আপনারা বুকিং করুন। বুকিং আমাদের নেওয়া হচ্ছে। আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পাশাপাশি পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি, অর্থাৎ এইভাবে থাকছে কাজের কোয়ালিটি। ব্লাউজ পিস পোর্শন থাকবে পুরো শাড়িটাতে, ওভারঅল এই কাজের কোয়ালিটি থাকছে। ব্লাউজ পিস পোর্শনটা ঠিক আঁচলে যে কম্বিনেশনটা রয়েছে, অর্থাৎ আঁচলে যে কাটটা রয়েছে, অর্থাৎ স্কাই কালার বা তুতে কালার, ব্লাউজ পিস পোর্শনের কাটটা দেখুন ঠিক সেই কালার বেসের উপর রাখা হয়েছে। প্রোডাক্ট হচ্ছে 1062, অর্থাৎ শাড়িগুলোর কোড নাম্বার করা হয়েছে রানিং যে শাড়ি শো করছি 1062 শাড়িটার কোড নাম্বার। প্রাইস থাকছে 1850, 1850। শাড়িটার কালার কম্বিনেশন পার্টটা রয়েছে ডার্ক ব্লু শেডের উপরে, অর্থাৎ নেই ব্লু কালারের উপর বেশ করে একটা আঁচল পোর্শন বানানো হয়েছে। অর্থাৎ এরম একটা ব্লু বেসের উপরে এরম সুন্দর একটা আঁচল পোর্শন রাখা হয়েছে। এই থাকলো আঁচলের পোর্শন। আঁচল পোর্শনের পাশাপাশি পুরো শাড়িটাতে যে বডি পোর্শনটা আমরা পাচ্ছি সেই বডি পোর্শনটাতে কাজের কোয়ালিটি থাকছে এভাবে, অর্থাৎ দুটো পাশে আমরা চওড়া পাড় পাচ্ছি। যে পাড়ের অপশান দেখছেন সে পাড়ে এখানে জরি উইভিং প্রসেস রয়েছে, অর্থাৎ দুপাশে জরি পাড়, তার সাথে কন্ট্রাস্ট করে আঁচল, মাঝখানটাতে খুব সুন্দর করে ইকো স্টাইলে বা পচনপল্লী যে শাড়িগুলো হয়ে থাকে সেই পচনপল্লীর শাড়ি অনুসরণ করে এই শাড়িগুলো বানানো হয়েছে। অর্থাৎ হুবহু পচনপল্লী বা সেমি পচনপল্লী শাড়ি। প্রাইস 1850 টাকা। ব্লাউজ পিস পোর্শন পার্ট, এরম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া রয়েছে। আঁচলের সাথে মেল করে বা আঁচলের সাথে কম্পেয়ার করে ব্লু শেডের উপরে ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে। প্রোডাক্ট হচ্ছে 1063, 1063 প্রোডাক্ট নাম্বার। প্রাইস 1850, 1850। শাড়িটার মূল কালার কম্বিনেশনটা হচ্ছে এরম একটা সুন্দর একটা পিঙ্কের উপরে বেশ করে একটা আঁচল পোর্শন, অর্থাৎ এরম একটা কোয়ালিটি আঁচল পোর্শন দেওয়া হয়েছে। আঁচল পোর্শনটার পাশাপাশি পুরো শাড়িটাতে বডি পার্ট, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি পচনপল্লী বা ইকো স্টাইলে এই শাড়িটাকে পুরো সাজানো হয়েছে। অর্থাৎ ওভারঅল পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি হিসেবে এইভাবে কাজ থাকছে। ব্লাউজ পিস পোর্শন থাকছে। আঁচলটাতে আমরা কী কালার পেয়েছিলাম? পিঙ্ক কালার পেয়েছিলাম, অর্থাৎ আঁচলটা যে কালারের ছিল ব্লাউজ পিস পোর্শনটাও ঠিক সেই কালারের উপরে আছে, অর্থাৎ পিঙ্ক কালারের উপরে ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে। রানিং প্রোডাক্ট 1064, 1064 নাম্বার কোডের প্রোডাক্ট। 1850, 1850 এই রেঞ্জের উপরে এই প্রোডাক্টগুলো আজকের লাইভের। এখানে আঁচল হিসাবে এরম একটা অলিভ সবুজ বা কচি কলাপাতি যে গ্রিনটা হয়ে থাকে
ঠিক সেরকম একটা কোয়ালিটিপূর্ণ আঁচল পোর্শন বানানো হয়েছে, অর্থাৎ এরকম একটা আঁচল পোর্শন রাখা হয়েছে। হ্যাঁ, পৈঠানি আমার কাছে রয়েছে, আমরা পৈঠানি দেখাবো নেক্সট। এই 15 আগস্টের আগেই আমরা কোনো একটা দিন ধরে আপনাদেরকে আমরা পৈঠানি শাড়ি দেখাবো। পৈঠানির প্রচুর স্টক রয়েছে আমার কাছে, অ্যাভেলেবেল কালার রয়েছে, বিভিন্ন কালার স্টক, ফুল স্টকের একদিন সময় করে আমরা দেখাবো। হয়তো সামনের কোন একটা বৃহস্পতিবার কি মঙ্গলবার ধরে আমরা পরবর্তী লাইভটা একটা অন্যরকম আইটেমের করতে চেয়েছি। আমরা বিষ্ণুপুর কাতানের উপরে আমাদের নেক্সট যে লাইভটা রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার দিন যে লাইভটা হবে, যে যামিনীর পটচিত্র যে হ্যান্ড পেন্টিংটা হয়ে থাকে, সামনের মঙ্গলবার দিন আমাদের পরবর্তী লাইভ, সামনের মঙ্গলবার দিন যামিনীর পটচিত্র হ্যান্ড পেন্টিং বিষ্ণুপুর কাতানের উপরে আমাদের কাছে একদম এক্সক্লুসিভ কিছু কাজ তৈরি হয়ে এসছে। আমরা সেগুলো যেরকম দেখাবো, তার সাথে আমরা বিষ্ণুপুর কাতানের আরেকটা উল্লেখযোগ্য প্রোডাক্ট, সেটা হচ্ছে কেটাপটির উপরে হ্যান্ড বাটিক বা হ্যান্ড পেন্ট বা পেন্টিং, এরকম কিছু কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট রয়েছে। বিষ্ণুপুর কাতানের উপরে তসর এবং সিল্ক মিক্সড করে আমরা থান প্রসেসিং করি। সেই থানটাকে বেশ করে আমরা এক্সক্লুসিভ কিছু বাটিক কনসেপ্ট, কিছু ব্লক কনসেপ্ট, কিছু হ্যান্ড পেন্টিং কনসেপ্ট আমরা তৈরি করি। সেগুলোরই কিছু কোয়ালিটি প্রোডাক্ট আপনাদের সামনে মঙ্গলবার দিন আমরা লাইভে থাকবো। যাই হোক, আমি রানিং যে শাড়িটা শো করছি আপনাদের কাছে, শাড়িটার কোড নাম্বার হচ্ছে 1064, 1064 নাম্বার কোডের প্রোডাক্ট, যেখানে আঁচল হিসাবে এরম একটা অলিভ সবুজ বা কচি কলাপাতি গ্রিনের উপরে তৈরি করে কালার কম্বিনেশন করে আঁচল পোর্শনটা বানানো হচ্ছে। একদম ইকো স্টাইলে এই শাড়িগুলো প্রোডাকশন হয়েছে। পুরো শাড়িটাতে ওভারঅল পার্ট হিসাবে এই কোয়ালিটির কাজ থাকছে, অর্থাৎ পচনপল্লী শাড়ি বা ইকো শাড়ি যে কোয়ালিটির কাজ হয়ে থাকে, এই শাড়িগুলো কিন্তু ঠিক সেম প্রসেসে বানানো হয়েছে, অর্থাৎ একদম হুবহু বা সেমি প্রোডাক্ট হিসেবে এগুলো পরিচিত। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি হিসাবে এই থাকছে। ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, সেই ব্লাউজ পিস পোর্শনটা দেখছেন আঁচলে যে কালারটা আমরা পেয়েছিলাম, ঠিক সেরকম একটা কালার বেসের উপরে আমরা ব্লাউজ পিস পোর্শনটাকে পেয়েছি। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1065, 1065 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইসটা খুবই রিজনেবল, 1850, 1850 এরম একটা রেঞ্জে, এরম একটা হুবহু বা সেমি প্রোডাক্ট হিসেবে পরিচিত পচনপল্লী প্রোডাক্ট বা ইক্কোত প্রোডাক্ট, ইক্কোতের ডুপ্লিকেট প্রোডাক্ট, সেমি সিল্কের উপরে শাড়িগুলো তৈরি হয়েছে। এরম একটা কোয়ালিটি স্ট্রবেরি কালার বেসের উপরে আঁচল পোর্শনটা তৈরি করা হয়েছে। আঁচল পোর্শনের পাশাপাশি পুরো শাড়িটাতে এরম একটা কোয়ালিটি কালার কম্বিনেশন বা এই ধরনের কাজের কোয়ালিটি আমরা শাড়িটার মধ্যে পাচ্ছি। আমরা সেটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পুরো শাড়িটাতে ওভারঅল এভাবে কাজটা সাজানো হয়েছে, অর্থাৎ মাঝের অংশটাতে একদম পচনপল্লী স্টাইলে বা ইকো স্টাইলে বানানো হয়েছে, দুপাশে খুব সুন্দর করে দুটো পাড় তৈরি করা হয়েছে। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি থাকছে, তার সাথে ব্লাউজ পিস পোর্শন থাকছে প্রতিটি শাড়িতেই। ব্লাউজ পিস পোর্শন আঁচলে যে কালারটা আমরা পাচ্ছি, ঠিক সেই কালার বেসের উপরে ব্লাউজ পিস পোর্শন তৈরি করা হয়েছে, অর্থাৎ আঁচলটা যে কালারের উপরে ব্লাউজ পিস পোর্শনটাও ঠিক সেই কালার বেসের উপর রয়েছে। প্রোডাক্ট 1066, 1066 নাম্বার কোড প্রোডাক্ট। প্রাইস 1850। এখানে শাড়িটার কালার কম্বিনেশন ব্লু শেডের, অর্থাৎ রয়্যাল ব্লু শেডের উপরে বেশ করে আঁচল পোর্শনটা বানানো হয়েছে। এরম একটা কোয়ালিটি আঁচল পোর্শন দেওয়া হয়েছে, অর্থাৎ এই থাকলো আঁচলের কাজ। আঁচলের পরবর্তী বডি বেসের কম্বিনেশনটা থাকছে ঠিক এরকম, অর্থাৎ পিওর ইক্কোতে যে কালার কম্বিনেশনগুলো হয়ে থাকে বা যে ধরনের কাজের কোয়ালিটি হয়ে থাকে, এই সেমি প্রোডাক্টের উপর ঠিক কম্বিনেশন বা কালার পার্টগুলো কিন্তু হুবহু সেমভাবে তৈরি করা হয়েছে। শুধু ম্যাটেরিয়ালসটা ডিফারেন্সের কারণে এরম একটা রেঞ্জ আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এরম একটা কোয়ালিটি কাজ। পুরো শাড়িটাতে ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, সেই ব্লাউজ পিস পোর্শন পার্ট ব্লু শেডের উপর থাকছে, অর্থাৎ আঁচলে যে কম্বিনেশনটা রয়েছে ব্লাউজ পিস পোর্শনেও ঠিক সেই কম্বিনেশনটা রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে ব্লাউজ পিস পোর্শনটা তো আঁচলের মতন করে পুরো ব্লাউজ পিসটাতে কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ আঁচলের যে কোয়ালিটি কাজ রয়েছে ব্লাউজ পিস পোর্শনটা তো ঠিক সেম। না, এগুলো তো মেশিন প্রোডাক্ট, এগুলো তো আপনার কোনো আপনাদেরকে পেন্টিংও বলতে পারবো না আর উইভিংও বলতে পারবো না। হ্যাঁ, পুরো প্রসেসটা এভাবে সাজানো হয়েছে, ইকো স্টাইলে অনুসরণ করে এই কাজগুলো করা হয়েছে। এগুলো আমাদের লোকাল প্রোডাক্ট তো নয়, বিষ্ণুপুর প্রোডাক্ট তো নয়, এগুলো ফ্যাশনেশন শাড়ি হিসাবে এখন বর্তমানে যেমন বহু শাড়ির আপনার ডুপ্লিকেট শাড়ি বা রিপ্লিকেট শাড়ি আপনারা যেরকম দেখতে পান, এটা কিন্তু ঠিক সেরকম, অর্থাৎ হুবহু ইকো বা পচনপল্লী যে শাড়িগুলো হয়
ঠিক তার মতন করে এই শাড়িগুলো সাজানো হচ্ছে একটা স্বল্প প্রাইসে। কোয়ালিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটুকু বেশ ভালো কোয়ালিটি, ফ্যাশনেশন শাড়ি হিসাবে আপনারা আরামসে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। আমরা যেটুকু ম্যাটেরিয়ালসটার সময় দেখেছি একদম যে খুব সরসরে সিল্ক সেরকম নয়, বা একদম যেটা একদম পাতি কাপড় সেরকম নয়, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাপড় রয়েছে, সেই কাপড়ের উপরে এই ধরনের কাজগুলো বানানো হয়েছে এবং কাপড়গুলো সেল রয়েছে, মার্কেট রয়েছে, একটা ভালো মার্কেট রয়েছে। এই প্রোডাকশনটা, এই আইটেমগুলো বেশ ফলপ্রসূ আইটেম হিসাবে রয়েছে। যাই হোক, পরবর্তী প্রোডাক্ট 1067 নাম্বার কোড দিয়ে শুরু করছি। আরেকটা প্রোডাক্ট যেখানে ব্লু শেডের উপর বেশ করে একটা আঁচল পোর্শন বানানো হয়েছে এবং মাঝখানে বডি বেসটাকে রাখা হয়েছে, অর্থাৎ পুরো বডি বেস কালারটা রয়েছে অরেঞ্জ কালার উপর বেশ করে। এরম একটা ব্লু বেসের উপর আঁচল পোর্শন রাখা হয়েছে। পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি বা কাজের হিসাবে ঠিক এভাবে সাজানো হয়েছে। দুপাশে আমরা দুটো পাড়, চড়া পাড় দেখতে পাচ্ছি, কন্ট্রাস্ট করে বানানো হয়েছে। একটা জরি পাড়, তার সাথে এরম একটা পাড়, মাঝখানে ইক্কোতে যে কোয়ালিটি কাজ হয়ে থাকে ঠিক সেই কোয়ালিটি কাজ দেওয়া হয়েছে এই শাড়িগুলোর ক্ষেত্রে। ব্লাউজ পিস পোর্শনটা ব্লু বেসের উপরেই হবে, কারণ এই থাকলো ব্লাউজ পিস পোর্শন পার্ট, অর্থাৎ আঁচলটা ব্লু ছিল, ব্লাউজ পিস পোর্শনটা ব্লু রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1068, 1068। সুন্দর কম্বিনেশন পিঙ্ক বেসের উপরে একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে, এরম একটা আঁচল পোর্শন দেওয়া হয়েছে। এই থাকলো আঁচলের অংশটা। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়িটাতে পাচ্ছি আমরা ঠিক এরম একটা কোয়ালিটি কাজ পাচ্ছি। এই থাকছে বডি বেসটাতে পুরো কাজ। ব্লাউজ পিস পোর্শন কী পাবো, আঁচলটাতে যে কালার পেয়েছিলাম ঠিক সেরম কালার বেসের উপরে একটা ব্লাউজ পিস পোর্শন পাবো। পুরো শাড়িটাতে ওভারঅল এই কোয়ালিটির কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ এই দেখুন একদম শেষ অংশ আমি দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ শাড়িটার লাস্ট অংশ পর্যন্ত ঠিক এইভাবে কাজের কোয়ালিটি দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1069, 1069। শাড়িটার কোড নাম্বার দেওয়া হয়েছে 1850, 1850। এই প্রাইসের উপরে এই প্রোডাক্টগুলো, অর্থাৎ সেমি ইক্কত, যেখানে আঁচল হিসাবে রানি কালার উপর বেশ করে এরম একটা ইক্কো স্টাইল কাজ অনুসরণ করে কাজটা করা হয়েছে, অর্থাৎ হুবহু ইক্কতের মতন করে বানানো হয়েছে। বডি বেসের পার্টটা রাখা হচ্ছে স্কাই বা তুতে কালার উপর বেশ করে, গোল্ডেন জরি পাড়ের কোয়ালিটি রয়েছে দুপাশে, তার সাথে মাঝখানটাতে খুব সুন্দর করে ইক্কো স্টাইল অনুসরণ করে কাজটা করা হয়েছে। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি এইভাবে রয়েছে। ব্লাউজ পিস পোর্শন থাকছে রানি কালার বেসের উপরে ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1070, 1070 নাম্বার কোড। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1070, প্রাইস 1850। কচি কলাপাতি বা অলিভ গ্রিন সবুজের উপর বেশ করে এরকম একটা কন্ট্রাস্ট আঁচল পোর্শন বানানো হয়েছে। আঁচলের পাট, আঁচল পরবর্তী শাড়িটার মূল যে কম্বিনেশন, অর্থাৎ পুরো বেসটা যে রয়েছে শাড়িটাতে, তাতে এইভাবে সাজানো হচ্ছে পুরো শাড়িটাতে, অর্থাৎ থরলি এইভাবে কাজটা করা হচ্ছে পুরো শাড়ি। ব্লাউজ পিস পোর্শন থাকছে প্রতিটি শাড়িতে ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট। এরম একটা অলিভ গ্রিন সবুজের উপরে, অর্থাৎ কন্ট্রাস্ট করে যেরকম আঁচলটা রয়েছে সেরকম একটা কন্ট্রাস্ট আঁচলের সাথে মেল করে একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, অর্থাৎ এরম একটা কচি কলাপাতি গ্রিনের উপরে ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। প্রোডাক্ট 1071, 1071 নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি আমি। শাড়িটাতে বেস কালারটা আমি দেখাবো আপনাদেরকে, অর্থাৎ আঁচল পাটটা খুব সুন্দর করে কন্ট্রাস্ট করে পিঙ্ক শেডের উপরে আঁচল পোর্শনটা বানানো হয়েছে। এরম একটা কোয়ালিটি আঁচল। আঁচলের পরবর্তী বাকি যে বেসটা পাচ্ছি, অর্থাৎ পুরো শাড়িটাতে সেখানে কাজ হিসাবে এরম একটা কোয়ালিটি, অর্থাৎ ইক্কোত শাড়িতে যে ধরনের কাজ হয়ে থাকে বা পচনপল্লী, ইক্কোত পচনপল্লী একই ব্যাপার। পচনপল্লী জায়গাটার নাম অনুসরণ করে এই শাড়িগুলোকে কেউ পচনপল্লীর প্রোডাক্ট বলে থাকে বা কেউ ইক্কোত প্রোডাক্ট বলে থাকে। আপনার এই শাড়িটা একটা ভারতবর্ষের ট্র্যাডিশনাল শাড়ি হিসেবে প্রসিদ্ধি। হায়দ্রাবাদের পচনপল্লী একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে এই শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে, কিন্তু সেটা হচ্ছে সে পিওর বেসের উপরে। এগুলো কিন্তু সেই পিওর বেস নয়, এগুলো সেমি প্রোডাক্ট হিসেবে এগুলো রয়েছে, যার জন্য প্রাইস রয়েছে মাত্র 1850 টাকা। এরকম ওভারঅল কাজের কোয়ালিটি থাকছে, ব্লাউজ পিস পোর্শন থাকছে, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট হচ্ছে 1072, 1072।
কোড নাম্বার, শাড়িটার বেস কালারটা হচ্ছে স্কাই কালার বা তুতে কালার। আঁচল পোর্শনটা এরকম একটা কোয়ালিটি আঁচল পোর্শন দেওয়া হয়েছে, অর্থাৎ এই থাকছে আঁচলের পাট। আঁচল পরবর্তী বাকি পুরো শাড়িটাতে বেস কালার, যে সরি এটা স্কাই কালার বা তুতে কালারটা হচ্ছে আঁচল অংশ, স্কাই বা তুতেরা হচ্ছে আঁচলের অংশের কাজ, বাকি বেসটা অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি থাকছে এটা। বেশ সুন্দর কম্বিনেশন, পুরো শাড়িটা ওভারঅল কাজ হিসাবে ঠিক এভাবে রয়েছে। ব্লাউজ পিস পোর্শন পাচ্ছেন, আঁচলে যে কালারটা পেয়েছেন আপনারা ঠিক সেই কালার বেসের উপরে ব্লাউজ পিস পোর্শন পাচ্ছেন। পরবর্তী আমি যে স্টাইলে শো করবো আপনাদের কাছে 1860 1860 টাকা এই রেঞ্জের উপরে আপনারা ঘিচার উপরে টেম্পের মোটিভে কিছু শাড়ি আপনারা দেখেছেন, ঘিচা শাড়ি হিসেবে পরিচিত এই প্রোডাক্টগুলো হচ্ছে। এইগুলো ম্যাক্সিমাম প্রোডাকশানগুলো হয় এমপির রায়পুরে, এই শাড়িগুলো ঘিচা তসর বলে পরিচিত। এই শাড়িগুলো পিওর উপরে প্রেস করে তৈরি হয়, কিন্তু সেই শাড়িগুলোকেই সেমি হিসাবে এগুলো প্রোডাকশান হচ্ছে। যে প্রোডাকশানের কিছু আইটেম আপনাদের দেখাবো আমরা, এগুলো ফ্যাশন শাড়ি হিসাবে আপনাদের কাছে একটা কোড নাম্বার তুলে ধরেছি। কোড নাম্বার রাখা হয়েছে FC1073, যার প্রাইস রয়েছে 1860 1860 টাকা। অর্থাৎ ম্যাটেরিয়ালসটা হচ্ছে সেমি তসর বা শিশি তসর বলে পরিচিত। এই শাড়িগুলোতে কাজের কোয়ালিটি হিসাবে একটা পিওর প্রোডাক্টে যে কাজের কোয়ালিটি হয়ে থাকে সেই কাজগুলোকে তুলে ধরা হচ্ছে সেমি বেসের উপরে। এরম একটা কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন করা হয়েছে স্টাইপেরও বেশ করে। পরবর্তী বাকি যে বেসটা পাচ্ছি আমরা, সেই বাকি বেসটার কাজের অঙ্গ হিসাবে ঠিক এভাবে সাজানো আছে, অর্থাৎ এরম থাকছে কাজের কোয়ালিটি। এরম একটা পাটলি পোর্শন পাচ্ছি, অর্থাৎ শোল্ডার পোর্শনটা পেলাম, শোল্ডার পোর্শনটার পরবর্তী এরম পাটলি পোর্শন পাচ্ছি, পাটলি পোর্শনের পরবর্তী আবার শাড়ি স্টার্টিং পাচ্ছি, ব্লাউজ পিস পোর্শন পাচ্ছি। এই হলো শাড়িটার মূল বেস। পরবর্তী FC1074, প্রাইস 1860 1860। এখানে যে কাজটা রয়েছে বা যে কাজের কোয়ালিটি রয়েছে সেটা দেখাবো একটু আপনাদেরকে। এখানে আঁচল হিসাবে এইভাবে একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে, সেমি তসের উপরে তৈরি করা হয়েছে এগুলো, অর্থাৎ সেমি প্রোডাক্ট। প্রাইস মাত্র 1860 টাকা। এরম একটা আঁচলের অংশ, আঁচল অংশের পাশাপাশি পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি হিসাবে এটা হচ্ছে শোল্ডার পোর্শন, অর্থাৎ শোল্ডার পোর্শনটাতে না ভারী নয়, একদম লাইট ওয়েট। আপনাদেরকে আমি ওয়েট করে দেখিয়ে নিতে পারি, একটা শাড়ি ওয়েট করে দেখিয়ে দিই তো কত ওয়েট হচ্ছে। এটা হচ্ছে শোল্ডার পোর্শন, শোল্ডার পোর্শনের পরবর্তী এটা থাকছে পাটলি পোর্শন, অর্থাৎ কুচির অংশটা পরবর্তী বডি পোর্শনটা আবার আমরা ঠিক এরম একটা বেসের পাচ্ছি, অর্থাৎ শাড়ির শুরুটা পাচ্ছি আমরা এরম একটা কোয়ালিটি। ব্লাউজ পিস পোর্শনটা দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, অলমোস্ট 500 গ্রাম ওজন রয়েছে আপনার, খুব লাইট ওয়েট। আমাদের বালুচুরি সোনাচুরি মোটামুটি ওরমই একটা ওজনের উপর হয়ে থাকে, অর্থাৎ স্ট্যান্ডার্ড শাড়ির মতন একটা ওয়েট রয়েছে। আমি শাড়িটাকে আপনাদেরকে আরেকবার দেখিয়ে নিচ্ছি। ব্লাউজ পিস পোর্শনটা বানানো হচ্ছে বেশ সরু সরু টাইপের উপরে। ব্লাউজ পিস পোর্শনটার পরবর্তী শাড়িটা যে শুরু করছি আমরা, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট বা স্টার্টিং বেডটা শুরু হয়েছে ঠিক পাটলি পোর্শন, অর্থাৎ শাড়ির যে স্টেপগুলো বানানো হয়ে থাকে পাটলি পোর্শন বা কুচির পোর্শনে, সে স্টেপের পয়েন্টটা হচ্ছে বা জায়গাটা হচ্ছে ঠিক এই কালারটা, এই অপশানটা আপনার। ঠিক পাটলি পোর্শন কমপ্লিট করার পরবর্তী শাড়িটার ব্যাক পোর্শন বা শোল্ডার পোর্শন, এই ব্যাক পোর্শন শোল্ডার পোর্শনটাতে কাজের হিসাবে ঠিক এরম একটা কাজ থাকছে, অর্থাৎ এইভাবে টেম্পল মোটিভ দিয়ে কাজ করা হয়েছে। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন, সরি আঁচল পোর্শন রয়েছে। এটা খুব কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট, এগুলো আমরা পিওর প্রোডাক্ট হিসেবে সেল করেছি অনেক সময়, অনেক আগে। এগুলো প্রাইস অনেক প্রাইস, এগুলো মোটামুটি এখন বর্তমানে এগুলো প্রায় 8-10 হাজার এরম একটা রেঞ্জের এরম একটা প্রোডাক্ট। সেগুলোই সেমি আইটেমের উপরে তৈরি হয়েছে। রানিং প্রোডাক্ট 1075, 1075 নাম্বার শাড়ি শো করছি আপনাদের কাছে। প্রাইস রয়েছে 1860 টাকা, যেখানে গ্রিনের উপরে বেশ করে এরম একটা সুন্দর গ্রিন এবং রেড কম্বিনেশন করে এরম একটা আঁচলের পার্ট তৈরি করে নেওয়া হয়েছে। এই থাকছে আঁচল পোর্শনটার কাজ আমি শো করছি। আঁচল পোর্শনটার পরবর্তী
বাকি পুরো শাড়ির কাজ হিসাবে ঠিক তলার পোর্শনে যে পাড়টা রয়েছে সেই পাড়টাতে এই ধরনের টেম্পেল অর্থাৎ গ্রিন এবং রেড কম্বিনেশন করে দুটো পাশে জড়ি পাড় থাকছে, কিন্তু জড়ি পাড় রয়েছে, তার সাথে এই ধরনের টেম্পেল করে কাজটা করা হয়েছে। আমি পুরো শাড়িটার ভেতর পোর্শনটাকেও দেখিয়ে নেব আপনাদের কাছে। অর্থাৎ পুরো শাড়িটাতে টেম্পেল মোটিভটা রয়েছে, ঠিক এই টেম্পেল মোটিভটা রয়েছে পুরো শাড়িটার ক্ষেত্রে। অর্থাৎ ওভারঅল পুরো শাড়িটাতে আমরা এই কাজের কোয়ালিটিটা পাচ্ছি। ব্লাউজ পিস পোর্শন, সেই ব্লাউজ পিস পোর্শনটাও দেখিয়ে নেব। এই একদম ব্লাউজ পিস পোর্শন শুরু করছি আপনাদের কাছে। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। ব্লাউজ পিস পোর্শনের পরবর্তী এইভাবে পুরো শাড়িটাতে কাজ থাকছে, অর্থাৎ থরলি এই কাজের কোয়ালিটি আমরা পাচ্ছি। লাস্ট পর্যায়ে অর্থাৎ আঁচল পোর্শন দেখছেন আপনারা, এরকম একটা কোয়ালিটি আঁচল পোর্শন দেওয়া হয়েছে। প্রোডাক্ট 1076 1860 1860, অর্থাৎ শাড়িগুলো স্ট্যাগ প্রাইস রয়েছে, সেই প্রাইসটা রয়েছে 1860 টাকা। মাস্টার্ড কালার বেসের উপরে, অর্থাৎ একদম পিওর সর্ষের তেলের যে কালারটা হয়ে থাকে, ডার্ক সর্ষের তেলের যে কালারটা হয়ে থাকে, ঠিক সেরকম একটা কালার পার্ট। তার সাথে গ্রিন এবং গোল্ডেন জরি ব্যবহার করে আর সুন্দর করে কন্ট্রাস্ট করে একটা আঁচল পোর্শনে বানিয়ে নেওয়া হয়েছে। এরকম একটা কোয়ালিটি আঁচল পোর্শনের পার্ট। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি যে পুরো শাড়িটা পাবো আমরা, সেখানে কাজের কোয়ালিটি হিসাবে এরকম একটা কোয়ালিটিপূর্ণ কালার, তার সাথে কাজ হিসাবে ঠিক এইভাবে একটা গোল্ডেন জরি, একটা গ্রিন সুতো, এই দুটো সুতো ব্যবহার করে পুরো শাড়িটাতে কাজ দেওয়া হয়েছে। ব্লাউজ পিস পোর্শন থাকছে গ্রিনের উপরে, ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া হয়েছে। অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। বাকি থরলি পুরো শাড়িটাতে কাজের অঙ্গ হিসাবে ঠিক এভাবে সাজানো হয়েছে। এই থাকলো পুরো শাড়িটার কাজ। পরবর্তী, আপনারা বেশ কিছুদিন আগে আমাদের মুগা প্রোডাক্টের উপরে বেনারসি কিছু কাজ দেখেছিলেন। অর্থাৎ ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসর রেশমের মোটা অংশ থেকে যে শাড়িগুলো তৈরি হতে মুগা বেনারসি হিসাবে, যেখানে অ্যান্টিক জরির কাজ দিয়ে আমরা তুলে ধরতাম শাড়িগুলোকে। প্রাইস ছিল মোটামুটি 4650, 4650 টাকা। সেটাই শিশি তসর উপরে বা সেমি তসের উপরে এই শাড়িগুলো মার্কেটে এসছে। আমরা তার কিছু কালার পার্ট আপনাদেরকে আজকে দেখাবো, অর্থাৎ কয়েকটা পিস করে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1077। শাড়িগুলোর প্রাইস থাকছে 1800 রেঞ্জ, অর্থাৎ 1800 এই রেঞ্জের মধ্যে। একদম হুবহু মুগা প্রোডাক্ট বা মুগা বেনারসি বলে যে শাড়িগুলো তৈরি হয়, ঠিক সেই ধরনের কাজ বানানো হয়েছে। শুধুমাত্র ম্যাটেরিয়ালসটাতে ডিফারেন্স রয়েছে, অর্থাৎ ম্যাটেরিয়ালসটা হচ্ছে সেমি প্রোডাক্ট বা সেমি তসর। কাজের অঙ্গ হিসাবে এভাবে সুন্দর করে একটা কাজ করা হয়েছে, যেখানে অ্যান্টিক জরি অর্থাৎ কালারিং কিছু জরি কাজ করা হয়েছে আঁচল পোর্শনটা শুরু করে বডি পোর্শন পার্টটাতে। আমি বাকি বেশটা দেখাচ্ছি আপনাদের কাছে। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি এভাবে সুন্দর জরির কাজ পাচ্ছি আমরা পুরো শাড়িতে। তার সাথে কালারিং জরি অর্থাৎ মিনিকারি ব্যবহার করা হয়েছে, সেই মিনিকারিগুলোতে সুন্দর করে কালারিং জরি দেওয়া হয়েছে। অর্থাৎ এরকম একটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট আমরা পাচ্ছি কততে? মাত্র 1800 টাকা রেঞ্জে। অর্থাৎ 1800 রেঞ্জেতে সেমি মুগা প্রোডাক্ট বা মুগা বেনারসি বলে এই শাড়িগুলো পরিচিত। এরকম একটা শাড়ি পাচ্ছি আমরা মাত্র 1800 রেঞ্জের মধ্যে। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি বা কাজ হিসাবে এভাবে সাজানো আছে। ব্লাউজ পিস পোর্শনগুলোতে মুগা বেনারসিতে ম্যাক্সিমাম ব্রোকেট কনসেপ্টের ব্লাউজ পিস পোর্শন ছিল। দেখুন এখানেও কিন্তু ঠিক তাই হয়েছে। আমি যদি একটা অরিজিনাল মুগা আপনাদেরকে দেখিয়ে নিই, আপনার এর ডিফারেন্সটা আপনারা খুঁজে পাবেন। জাস্ট একটা আমি অরিজিনাল মুগা আমি বার করতে বলছি, দেখে নিচ্ছি আপনাকে যে ডিফারেন্সটা কোথায় আছে। অর্থাৎ শুধুমাত্র ম্যাটেরিয়ালসটা ডিফারেন্স, বাকি প্রোডাকশান বা কোয়ালিটিগুলো কাজের কোয়ালিটি কিন্তু একই রকমভাবে রাখা হয়েছে। আমার কাছে রয়েছে দেখুন একদম পিওর মুগা বেনারসি, যেগুলো প্রাইস আমার কাছে রয়েছে 4650। আমি আপনাদেরকে কাজটার কম্পেয়ার করে নিচ্ছি, অর্থাৎ কাজটাতে পিওরে এবং সেমিতের মধ্যে কী ডিফারেন্সটা রয়েছে। ডিফারেন্স বলতে কিছুই আমরা খুঁজে পাচ্ছি না, শুধুমাত্র ম্যাটেরিয়ালসটা ডিফারেন্স। এখানে দেখুন পিওর একটা মুগা বেনারসি 4650, অর্থাৎ 4600, যেখানে আমি একটা শো করছি আজকে সেমি বেনারসি মুগা বেনারসি মাত্র 1800। কাজ আঁচল অংশ বডি বেসের কাজে লক্ষ্য করবেন আপনারা, এই থাকলো বডি বেসের কাজ। এখানেও কিন্তু অ্যান্টিক জরির কাজ করা হয়েছে পুরো শাড়িটাতে। ব্লাউজ পিস পোর্শন আপনারা এখানেও কিন্তু ঠিক একটা ব্রোকেট কনসেপ্টের ব্লাউজ পিস পোর্শন পাবেন। অর্থাৎ এরকম একটা পিওর প্রোডাক্টটাকে একটা সেমি বেসের উপর মার্কেটে তৈরি হয়েছে, যেগুলো আমরা কিছু কালেকশন করতে পেরেছি আপনাদের কাছে আমরা সেগুলো দেখিয়ে নিচ্ছি। অর্থাৎ স্বল্প প্রাইসের একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনারা খুব স্বল্প প্রাইসের মধ্যে পড়ার একটা সুবর্ণ সুযোগ আপনারা পাচ্ছেন। খুব অ্যাভেলেবেল নয়, কিন্তু অল্প আকারে মার্কেটে এগুলো এসছে, আমরা আপনাদের কাছে সেগুলো আমরা দেখাচ্ছি। আপনার
পুরো শাড়িটা আপনাকে শো করে নিলাম। পরবর্তী ঠিক এরকম একটি কোয়ালিটি কাজ আমি দেখাবো রানিং 1078 1078 নাম্বার কোডের প্রোডাক্ট, অর্থাৎ কোড নাম্বার হচ্ছে 1078, প্রাইস 1800 1800 রেঞ্জের মধ্যে। এখানেও কিন্তু ঠিক ওই রকমই একটা আঁচল পোর্শন দেওয়া হয়েছে, অর্থাৎ গোল্ডেন জরির কাজ, তার সাথে কিছু কালারিং জরি ব্যবহার করে কাজগুলো করা হয়েছে। এরম একটা কালারটা হচ্ছে পেঁয়াজের খোসা পিঙ্ক, বাকি বডি বেসটা আমরা পেঁয়াজের খোসা পিঙ্ক বেসের উপরে সুন্দর দুপাশে পাড়ের কনসেপ্ট রয়েছে, গায়ে সুন্দর করে বুটি বানানো হয়েছে, পুরো সাইডটাতে ওভারঅল ঠিক এইভাবে কাজ সাজানো হয়েছে, অর্থাৎ পুরো ঘন আকারে বুটি দেওয়া রয়েছে। প্রতিটি শাড়িতে ব্লাউজ পিস পোর্শন থাকছে এবং ব্লাউজ পিস পোর্শনগুলো ব্রোকেট কনসেপ্টে যে ব্লাউজ পিস যেরকম হয়ে থাকে ঠিক সেরকম ব্রোকেট কনসেপ্টের ব্লাউজ পিস পোর্শন, অর্থাৎ জরি বুনন প্রসেস করা হয়েছে ব্লাউজ পিস পোর্শনটাতেও, এবং বেশ স্ট্যান্ডার্ড মাপ বহরের ব্লাউজ পিস পোর্শন দেওয়া রয়েছে, মাত্র 1800 রেঞ্জ। পরবর্তী 1079 আরও একটা কোরা কালারের উপরে বেশ করে আমি শো করছি, সেমি মুগা বেনারসি, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1079, শাড়িগুলোর প্রাইস থাকছে 1800। এরম একটা কোয়ালিটি বডি বেস রয়েছে শাড়িটার মধ্যে, অর্থাৎ এই ধরনের সুন্দর কলগা জরি বুটি রয়েছে, অ্যান্টিক জরির কাজ মিনেকারি। আঁচল পোর্শনটা রয়েছে এরম একটা কোয়ালিটি আঁচল পোর্শন থাকছে, ব্লাউজ পিস পোর্শন রয়েছে ব্রোকেট কনসেপ্টে, অর্থাৎ এরম একটা ব্রোকেট ব্লাউজ পিস পোর্শন দেওয়া রয়েছে শাড়িগুলোর জন্য। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1080। আরেকটা ভালো কম্বিনেশন, ভালো কালার পাট, যেখানে আঁচল হিসাবে এরম একটা কোয়ালিটি আঁচল পোর্শন বানানো হয়েছে, অর্থাৎ একদম পারফেক্ট মুগা বেনারসিতে যেরকম কাজের কোয়ালিটি থাকে বা আঁচলের কোয়ালিটি থাকে ঠিক সেরকম একটা কাজকে তুলে ধরা হচ্ছে সেমি তসের উপরে বা সেমি মুগা বেসের উপরে। এই শাড়িগুলো সবেরই এখন সেমি একটা প্রোডাক্ট মার্কেটে এসছে, এর ভালো মন্দের বিচার আমরা হয়তো আগামী দিনে বুঝতে পারবো, কিন্তু মার্কেটে আমরা লক্ষ্য করতে পারছি যাই হোক এগুলোতে আমাদের ইন্টারেস্ট কম, তা সত্ত্বেও আমরা মার্কেটে এসছে, সেগুলো আমাদের হাতের কাছে এসছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং প্রাইস মাত্র 1800 টাকা। এর হচ্ছে পুরো শাড়িটার কাজ, ব্লাউজ পিস পোর্শন থাকছে ঠিক ব্রোকেট কনসেপ্টে ব্লাউজ পিস পোর্শন রয়েছে। পরবর্তী 1081 1081 নাম্বার কোডের প্রোডাক্ট, ওই সেম প্রাইসের উপরেই কিছু মুগা বেনারসি সেমি প্রোডাক্টের উপরে এখানে আঁচলের কাজ হিসাবে এরম একটা কোয়ালিটি কাজ দেওয়া হয়েছে। বডি বেসটাতে আমরা পুরো এরম একটা কাজের কোয়ালিটি পাচ্ছি, কালার বেসটাও ভারী আনকমন একটা শেড কালার, পুরো সাইডটাতে ওভারঅল এই কাজের কোয়ালিটি রয়েছে। বাকি পোর্শনটাকে দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই থাকছে বাকি পোর্শনটার পুরো শাড়িটার কাজ, ব্লাউজ পিস পোর্শন প্রতিটি শাড়িতেই ঠিক এই একই কনসেপ্টে অর্থাৎ ব্রোকেট কনসেপ্টে রাখা হয়েছে। প্রোডাক্ট 1082 1082 নাম্বার প্রোডাক্ট, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1082। শাড়িটার কালার কম্বিনেশনটা বেশ ভারী একটা আনকমন লাইট কালার শেডের উপরে, পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি হিসাবে এই ধরনের কাজ রাখা হয়েছে। আঁচল পোর্শনটা দেখাবো, এই থাকলো আঁচল পোর্শনটা, বডি বেসটা হচ্ছে পুরোটা এরম একটা কোয়ালিটি কাজ, দুপাশে জরি পাড় দেখছেন আপনারা, ব্লাউজ পিস পোর্শন প্রতিটি শাড়িতে স্ট্যান্ডার্ডভাবে দেওয়া হয়েছে, এরম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, অর্থাৎ ব্রোকেট কনসেপ্টের ব্লাউজ পিস পোর্শনটা রয়েছে। পরবর্তী কিছু মোডাল সিল্ক মার্কেটে এসছে, আমরা নাম শুনেছি মোডাল সিল্ক, এটা কী ব্যাপার বৃত্তান্ত আপনাদেরকে আমরা এত ডিটেলস হয়তো আপনাকে জানাতে পারবো না। শাড়িটা মার্কেটে চলছে, মোডাল বলে পরিচিত, প্রিন্টিং এবং ম্যাক্সিমাম কিছু প্রিন্টিং দিয়েছে আমাদের কাছে, আমরা তার কিছু কালার পার্ট রেখেছি আপনাদের কাছে দেখাবো আজকে। কোড নাম্বার দেওয়া হচ্ছে FC1083, যার প্রাইস রয়েছে 1680 1680 টাকাতে, অর্থাৎ 1680 টাকাতে এরম একটা কোয়ালিটি মোডাল সিল্ক। শাড়িগুলোর বেসগুলো কিন্তু বেশ ভালো, অর্থাৎ শাড়িগুলোর থিকনেসগুলো বেশ স্ট্যান্ডার্ড এবং শাড়িগুলোর প্রসেসিং খুব সফট, এবং প্রিন্টিংগুলো বর্তমানে যে আজরক প্রিন্ট বা বিভিন্ন আদার্স যে এক্সক্লুসিভ কিছু প্রিন্টিং হচ্ছে অফ হোয়াইট ডিসচার্জ কালার দিয়ে সেরকম কিছু কোয়ালিটি প্রিন্ট বানিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ যারা ফ্যাশন শাড়ি পরতে পছন্দ করেন এরম একটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট আপনারা মাত্র 1680 টাকাতে পেয়ে যাবেন আপনারা। এরম একটা বেস্ট কোয়ালিটি, অর্থাৎ বেস্ট কোয়ালিটি বলতেই হচ্ছে, কারণ শাড়িগুলো আমরা দেখে আমরা যেটা বুঝতে পারছি শাড়িগুলো ব্যবহার করতে কিন্তু খুব আরামদায়ক, অর্থাৎ একটা নরম মসৃণ ভাব রয়েছে, একটা সফটনেস রয়েছে শাড়িগুলোর মধ্যে, এবং প্রিন্টিং বা কালার হিসাবে শাড়িগুলো বেশ স্ট্যান্ডার্ড। যাই হোক আমি শাড়িটার আঁচল পোর্শনে দেখাই আপনাদের কাছে, এরম একটা আঁচল পোর্শন পার্ট, আঁচল পোর্শনটার পরবর্তী বাকি টোটাল শাড়িটার প্রিন্টিং কোয়ালিটি রয়েছে এভাবে।
শাড়িগুলো আপনারা হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন শাড়িগুলোর কোয়ালিটি কত সুন্দর রয়েছে, অর্থাৎ বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, নরম তুলতুলে কাপড় রয়েছে, অথচ শাড়িগুলোর মধ্যে একটা থিকনেস রয়েছে, একটা সুন্দর ব্রাইটনেস রয়েছে শাড়িগুলোর মধ্যে। এরকম একটা সুন্দর প্রিন্টিং ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, অর্থাৎ একটা প্রিন্টেড ব্লাউজ পিস পোর্শন, স্ট্যান্ডার্ড মাপবহরের প্রোডাক্ট, অর্থাৎ মাপবহরটা বেশ স্ট্যান্ডার্ড রয়েছে। পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্ট প্রসেস করা হয়েছে এভাবে, মাত্র 1680 এই রেঞ্জের উপর শাড়ি রাখা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট 1084, 1064 নাম্বার কোডের প্রোডাক্ট, মেরুন কালার বেসের উপরে এরকম কোয়ালিটিপূর্ণ প্রিন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ প্রিন্টিংগুলো খুব স্ট্যান্ডার্ড। তার সাথে কাপড়ের বেসটাও বেশ ভারী, আনকমন একটা কাপড়ের শেড, বেশ সুন্দর স্টাইলিশ কাপড়। সুন্দর একটা আঁচল পোর্শন বানানো হচ্ছে প্রিন্টিং আকারে। আঁচল পোর্শনটা পরবর্তী বাকি যে পুরো শাড়িটা পাচ্ছি আমরা, সেখানে প্রিন্টিং পার্ট রয়েছে ওভারঅল এইভাবে, অর্থাৎ এই থাকছে পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেস। ব্লাউজ পিস পোর্শন রয়েছে, সেই ব্লাউজ পিস পোর্শন থাকছে, প্রিন্টেড ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, এবং বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শন বা শাড়িটার আঁচল পোর্শন থেকে শুরু করে পুরো শাড়িটার মাপবহরগুলো স্ট্যান্ডার্ড। প্রসেসিং সফট, কাপড়ের থিকনেসটা যদি আপনাদেরকে মনে হয় আমি একটা সিঙ্গেল পার্ট করে দেখিয়ে নিচ্ছি, জাস্ট থিকনেসটা, একটু থিকনেসটা দেখিয়ে দিতে পারবো এটুকু। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1084, 1084 নাম্বার। শুধু থিকনেসটা, শাড়িটার বেস্টটা থিকনেসটা দেখে দে। 85 মাস্টার কালারের উপরে শাড়িটা শো করবো আপনাদের কাছে। এর একটা কোয়ালিটি আঁচল পোর্শন প্রিন্টিং আকার রাখা হয়েছে, বডি বেসের প্রিন্টিংটা করা হচ্ছে এইভাবে, অর্থাৎ পুরো শাড়িটাকে আজরক স্টাইলে যে প্রিন্টিংটা হচ্ছে বর্তমানে, সেই কোয়ালিটির প্রিন্টিং দিয়ে সাজানো হচ্ছে পুরো শাড়িটা। অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা প্রসেস করা হচ্ছে, ডার্ক মাস্টার্ড কালার বেসের উপরে শাড়িটা প্রসেসিং হয়েছে। পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্ট প্রসেস থাকছে, তার সাথে স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন দেওয়া রয়েছে। আমি আবার আপনাদেরকে বলে রাখছি, কাপড়গুলো কিন্তু প্রসেসিং খুব সফট, নরম তুলতুলে একটা প্রোডাক্ট, মাত্র প্রাইসও রিজনেবল, 1680 এরম একটা রেঞ্জ। প্রিন্টিং ব্লাউজ পিস পোর্শন পার্ট, পুরো শাড়িটাতে থরলি এই কোয়ালিটির প্রিন্ট রয়েছে। পরবর্তী প্রোডাক্ট 1086, 1086 নাম্বার কোডের প্রোডাক্ট, রেড কালার উপর বেসের উপর, যেমন মেরুন একটা শো করেছি, মাস্টার্ড শো করেছি, ব্রাউন শো করেছি, একটা রেডিশ কালার দেখিয়ে নিলাম। এখানে আঁচল পোর্শনটা দেখাবো, পিওর রেডের উপরে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা প্রসেস করা হয়েছে। এরম একটা আঁচল পোর্শন রাখা হয়েছে, এরম একটা আঁচলের পোর্শন। আঁচল পোর্শনটার পাশাপাশি বাকি পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্ট প্রসেস করা হয়েছে এভাবে, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল আজরক স্টাইলে প্রিন্টিংটা দেওয়া হয়েছে, অর্থাৎ আজরক প্রিন্ট যেভাবে সাজানো হয়ে থাকে ঠিক সেই প্রসেস করে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা প্রসেস করা আছে। পুরো শাড়িটাতে আমরা এরম একটা কোয়ালিটি প্রিন্টিং পাচ্ছি। কাপড়টার কোয়ালিটি বেশ সুন্দর একটা কাপড়ের কোয়ালিটি রয়েছে, বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি থিকনেস রয়েছে। মোডাল সিল্ক বলে পরিচিত এই শাড়িগুলো, সুন্দর একটা কোয়ালিটিপূর্ণ প্রিন্টেড ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে শাড়িটার জন্য। পরবর্তী প্রিন্টেড 1087, 1087 নাম্বার কোডের প্রোডাক্ট, যেখানে আঁচল পোর্শন হিসাবে প্রিন্টিংটা দেখুন কত সুন্দর একটা আঁচল পোর্শন প্রিন্টিংয়ের জন্য রাখা হয়েছে। বডি বেসের পার্টটাতে রয়েছে এরম একটা কোয়ালিটি প্রিন্টিং, অর্থাৎ পুরো শাড়িটাতে এই কোয়ালিটি প্রিন্টিং। লাস্টের দিকে যে ব্লাউজ পিস পোর্শনটা থাকবে, সেই ব্লাউজ পিস পোর্শনেও একটা প্রিন্টেড ব্লাউজ পিস পোর্শন ব্লাউজ পিস রাখা হয়েছে, এরম একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে, অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিস পোর্শনে। আজকে এই লাইভের লাস্ট প্রোডাক্ট 1088, 1088 নাম্বার কোডের প্রোডাক্ট, মোডাল সিল্ক, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1088, প্রাইস 1680, 1680। যেখানে প্রিন্টিং হিসাবে আঁচল পোর্শনটার কোয়ালিটি দেখুন, আঁচলের কোয়ালিটি প্রিন্টিং, বডি বেসটার প্রিন্টিং পার্ট, পুরো শাড়িটাতে প্রিন্টেড একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকবে, এরম একটা প্রিন্টেড ব্লাউজ পিস পোর্শন থাকবে। শাড়িটার কালার পার্টটা রয়েছে মব কালার, অর্থাৎ পেঁয়াজের খোসা পিঙ্ক, কিছুটা মব টাইপের কালার যেরকম হয় ঠিক সেরম একটা কালার পার্ট রয়েছে। আমি পরবর্তী লাইভ, অর্থাৎ সামনের মঙ্গলবার দিনে যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের কাছে লাইভে আমরা থাকবো, তার আমি দুটো স্যাম্পেল আপনাদের কাছে আমরা দেখিয়ে রাখছি। এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর কাতানের উপরে যামিনী রায়ের পটচিত্র হ্যান্ড পেন্টিং। এই হ্যান্ড পেন্টিংটা আলাদা একটা মর্যাদা বা তাৎপর্য রয়েছে, এবং হ্যান্ড পেন্টিং তো আপনারা অনেক হ্যান্ড পেন্টিংয়ে দেখেন, কিন্তু এই যে হ্যান্ড পেন্টিংটা, এই হ্যান্ড পেন্টিংটা আলাদা একটা তাৎপর্য বা একটা কোয়ালিটি হ্যান্ড পেন্টিং,
রয়েছে, যেখানে আইটেমটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর সিল্কের উপরে, অর্থাৎ কাতান সিল্ক। প্রথমত আমাদের থানটা একটা কোয়ালিটি প্রোডাক্ট, তার সাথে যে হ্যান্ড পেন্টিং রাখা হয়েছে সেই হ্যান্ড পেন্টিংটা কোয়ালিটি হ্যান্ড পেন্টিং। এবং এই হ্যান্ড পেন্টিংয়ের যে বিশেষত্ব আপনারা দেখছেন, এগুলো 6,800 সামথিং এরকম একটা প্রাইসের উপরে রয়েছে, খুব কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট। আঁচল পোর্শন এরকম একটা বেস্ট, অর্থাৎ এইরকম একটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট আমরা সামনের মঙ্গলবার দিন তার বেশ কিছু কালার অপশন নিয়ে আপনাদের সাথে থাকবো। এছাড়াও আমি আরেকটা প্রোডাক্টকে দেখে নিই, যেটা আমরা সামনের দিন লাইভটা থাকবো আমরা, বা এই যে আইটেমগুলো নিয়ে লাইভটা করতে চলেছি, সেটা হচ্ছে বিষ্ণুপুর কাতান কেটাপটি বলে একটা থান প্রোডাকশন হয়ে থাকে। অনেকে এই থানটা সম্বন্ধে পরিচিত, অর্থাৎ সিল্ক এবং তসর মিক্সড করে থানটা প্রসেসিং হয়। তার পরবর্তী প্রিন্টিংয়ের বহু বৈচিত্র্য আমরা তৈরি করি। রানিং যে সেটা শো করছি আপনাদের বাটিক কনসেপ্ট, অর্থাৎ বিষ্ণুপুর কাতান, কিছুটা পার্ট রেশম বা সিল্ক, কিছুটা পার্ট তসর, এভাবে থানটা প্রসেসিং হয়েছে। একটা জরিপার কোয়ালিটি রয়েছে, আঁচল অংশটা সিল্কের বেসের উপর রাখা হয়েছে, বাকি এক্সক্লুসিভ কিছু পিওর হ্যান্ড কনসেপ্টের বাটিক, সেই বাটিক তুলে ধরা হয়েছে। অর্থাৎ এরম দুটো কোয়ালিটির প্রোডাক্টটি সামনের মঙ্গলবার দিন আমরা লাইভে থাকবো। আর যে লাইভে একদম লাস্ট অংশে এসে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, তার পাশাপাশি একটা অ্যাকাউন্ট ডিটেলস আমরা আপনাদের কাছে আমরা তুলে ধরব। একটা কন্ট্যাক্ট নাম্বার রাখছি, তার পাশাপাশি একটা অ্যাকাউন্ট ডিটেলস রাখছি, অর্থাৎ যেখান থেকে আমরা এই লাইভটা করছি, বিষ্ণুপুর অনুষ্কা। এই বিষ্ণুপুর অনুষ্কার আলাদা একটা পরিচিত রয়েছে, যেটা সম্পূর্ণভাবে বালুচরি স্বর্ণচুরির জন্য প্রসিদ্ধ একটা শোরুম, যেখানে বিষ্ণুপুর কাতান সিল্কের একটা প্রসিদ্ধি শোরুম, যেখান থেকে বিষ্ণুপুরের আজ বর্তমানে যে ধরনের কাতানের উপর যে কোয়ালিটিপূর্ণ আইটেম তৈরি হচ্ছে, যেমন কাতান কলাক্ষেত্র, বিষ্ণুপুর থেরি কাতান, আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন, থেরি কাতান প্রিন্ট, বা বর্তমানে কাতান প্রিন্টের একটা সুনাম তো রয়েছে। অর্থাৎ বালুচুরি সোনাচুরির পাশাপাশি আমাদের বিষ্ণুপুর সিল্কের একটা সুনাম, সেই সুনামকে ধরে রেখে আমরা আপনাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট যেরকম তৈরি করছি, তার সাথে আমরা অনলাইন এবং আমাদের শোরুম থেকে আপনাদের কাছে আমরা রাখছি। আমি আপনাদের লোকেশনটা, যেখান থেকে আমরা লাইভটা করি, সেই লোকেশনটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাইবো। অনেকেই জানেন, যারা জানেন না তারা একটু কাইন্ডলি বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন কিংবা বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, এই দুটো লোকেশন থেকে এই শোরুমে আসতে গেলে, অর্থাৎ অনুষ্কা বিষ্ণুপুর, সেই অনুষ্কাতে আপনারা খুব সহজে পৌঁছাবেন পরিবহন মাধ্যমে, যে কোনো পরিবহনে, অর্থাৎ টোটো এখন অ্যাভেলেবেল রয়েছে। 10 থেকে 15 মিনিট বেশি সময় লাগবে না আপনাদের, অর্থাৎ মাত্র 10 থেকে 15 মিনিট সময়ের ভিতরে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন কিংবা বাস স্ট্যান্ড থেকে আপনারা পৌঁছাবেন খুব সহজে লোকেশন। মা ছিন্নমস্তা মায়ের মন্দির, এই মন্দিরের একদম সামনে এই শোরুম, যেখান থেকে আপনারা আমাদের এই লাইভটা দেখছেন। তাছাড়াও বালুচুরি স্বর্ণচুরি যে বিশাল একটা সম্ভার এবং সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশানের একটা প্রোডাক্ট নিয়ে আমরা আমাদের এই কর্মকাণ্ডে চালিয়ে যাই। যাই হোক, আমি সিস্টেমটা আপনাকে জানিয়ে রাখতে চাইবো, অর্থাৎ আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করার ক্ষেত্রে শুধুমাত্র আজকে লাইভের, অর্থাৎ যে প্রাইসের আইটেমগুলো আমি শো করেছি, 1680, 1860, 1850, এরকম অল্প রেঞ্জের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 3%-এর পরিবর্তে 80 টাকা করে চার্জ ধার্য করি আমরা, অর্থাৎ 3% আমরা আজকের লাইভের জন্য নিচ্ছি না, তার পরিবর্তে আমরা পার শাড়ি পিছনে একটা 80 টাকা করে আমরা চার্জ ধার্য করে থাকি, যেগুলো 1600, 1800, 2000, মোটামুটি অলমোস্ট 2000 নিচে যে প্রোডাক্টও হয়ে থাকে। এবং যারা সরাসরি পেমেন্ট করে, অর্থাৎ ফোনপে, গুগল পে কিংবা অ্যাকাউন্ট ট্রান্সফার করে শাড়িগুলো পারচেস করতে চাইছেন, তাদের জন্য কোনো শিপিং চার্জ লাগছে না, অর্থাৎ সম্পূর্ণভাবে শিপিং ফ্রি থাকছে। আপনার নিশ্চিন্তে মনে অ্যাকাউন্ট ডিটেলস আপনাদেরকে দেওয়া হলো। তাছাড়া আমাদের পেজটা আপনারা ফলো করুন, সেখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে আমাদের, সেখানে অ্যাকাউন্ট ডিটেলস থেকে শুরু করে কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে পেমেন্টের অপশান সব কিছু আমাদের ডিটেলসভাবে দেওয়া থাকে। আপনারা সেখানে ফলো করুন, নিশ্চিন্ত আপনারা সব কিছু পেয়ে যাবেন। স্টিল ছবি দেওয়া থাকবে, সেটাকে ফলো করবেন, দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সামনের মঙ্গলবার দিন আবার দেখা হবে। আপনার সকলের নৌকাকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। আজকের মতন এখানেই রাখি।